Probably one of the first candidates in history. নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের সময় যতই ঘনিয়ে আসছে ইউক্রেনের প্রতি ততই বাড়ছে নীরব চাপ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলের বেশিরভাগ সময়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছিলেন। এর পেছনে মূল উদ্দেশ্য রাশিয়াকে যুদ্ধে পরাজিত করা, যা বর্তমানে ওপেন সিক্রেট। শেষ বেলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তবে যুদ্ধের মাঠে পরিস্থিতি বদলাতে যেমন সময় লাগে না, ঠিক তেমনি বাইডেনও তার প্রতিশ্রুতি থেকে সরে আসলেন। ফলে মাথার উপর থেকে ছাদ সরে গেল ইউক্রেনের। প্রায় 3 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ের খুব কাছাকাছি প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বাধীন রুশ সামরিক বাহিনী। জেলেনস্কিকে দফায় দফায় সামরিক সহায়তার পরেও কোনো লাভ হয়নি মার্কিন বাইডেন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে পুতিন জেলেনস্কির যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন। তবে শর্ত হিসেবে জুড়ে দেন হোয়াইট হাউসের চাবি। নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট শান্তি চুক্তির জন্য পুতিন ও জেলেনস্কিকে আহ্বান জানান। শেষ পর্যন্ত পুতিন ট্রাম্পের ডাকে সাড়া দেয়। আগামী কয়েকদিনের মাঝে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যে ইউক্রেনের জন্য খারাপ বার্তা দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্র আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কোনো ধরনের সহায়তা প্রদান করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন জ্যাক সুলিভান। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে এক বৈঠকে মার্কিন এই নিরাপত্তা উপদেষ্টা জানান, রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল দখলে নিয়েছে। যুদ্ধবিরতির জন্য ইউক্রেন যদি রাশিয়ার কাছে সেই অঞ্চলগুলো ছেড়ে না দেয়, তাহলে মার্কিন প্রশাসন জেলেনস্কিকে আর সামরিক সহায়তা দেবে না। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেবে না, সে বিষয়টিও তুলে ধরেছেন সুলিভান। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শেষ সময়ে এসে তা ভঙ্গ করলেন, যার ফলে যুদ্ধের মাঠে রাশিয়ার বাহিনীর কাছে এক প্রকার কোণঠাসা হয়ে পড়ল ইউক্রেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাশিয়ার প্রেসিডেন্ট যাতে ইউক্রেনের উপর প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য যুদ্ধের প্রথম দিক থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছিল বাইডেন প্রশাসন। কিন্তু হোয়াইট হাউস থেকে বিদায়ের আগে সুর পাল্টালো তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জানিয়ে দিলেন, জেলেনস্কিকে সহায়তার অর্থ এই নয় যে ওয়াশিংটন চায় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক। বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপে যুদ্ধের ময়দানের চিত্রে কোনো পরিবর্তন আসবে কিনা, সেটার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা। Srijan Mahamud, News 24।